আমাদের প্রিয় নবীজি বলেন, কিয়ামতের দিন একজন মানুষ হাজির হবে আল্লাহর সামনে। তার আমলনামা খুলে যখন দেখা হবে, তার জান্নাতে ঢোকার জন্য মাত্র একটি আমল কম পড়বে। আল্লাহ বলবেন, তোমার আর একটাই নেক আমল দরকার। যাও, খুঁজে দেখো, যদি কেউ দেয়। সে লোকটি কাঁপতে কাঁপতে বেরিয়ে পড়বে। সে যাবে তার মায়ের কাছে, তার আব্বার কাছে, তার ভাইয়ের কাছে, তার বোনের কাছে। সেদিন কেউ তাকে একটা নেকিও দেবে না। সবাই বলবে, আজ আমরা নিজেই বিপদে, কি করে দেবো তোমাকে? সে যখন এদিক ওদিক তাকাবে, দেখবে সবাই নিজের জন্য দৌড়াচ্ছে। হতাশ হয়ে সে বসে পড়বে। ঠিক তখনই আরেকজন মুসলিম ভাই এগিয়ে আসবে। সে এসে বলবে, আমার আমলনামায় মোটে একটাই নেকি আছে। ওই একটা নেকি নিয়ে আমার কোনো কাজে নেই। আমার গুনাহ অনেক বেশি। বলবে, এই নাও, আমি তোমাকে দিয়ে দিলাম। লোকটা অবাক হয়ে বলবে, তুমি দেবে? তোমার তো একটাই। সে শান্ত গলায় বলবে, হ্যাঁ, এই একটা আমাকে বাঁচাতে পারবে না। যাও। ওই লোকটা দৌড়ে ফিরে আল্লাহর সামনে, হে আল্লাহ, আমি আমল পেয়ে গেছি। এবার আমাকে জান্নাতে ঢুকতে দিন। আল্লাহ সবই জানেন, কিন্তু তাও জিজ্ঞেস করবেন, এই নেক আমলটা তুমি আজকের দিনে কোথায় পেলে? কে দিল তোমাকে আজকের দিনে? সেই লোককে হাজির করো। সেই মুসলিম ভাইকেও আল্লাহর সামনে যখন হাজির করা হবে, আল্লাহ তাকে জিজ্ঞেস করবে যে, তুমি নেক আমলটা ওকে দিচ্ছ? সে বলবে, হ্যাঁ আল্লাহ, আমি দিচ্ছি। বলবে, কেন? সে বলবে, এই একটি নেক আমল আমার তো কোনো কাজে আসবে না। তোমার এক বান্দা অন্তত জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে। সে তো অন্তত জান্নাতে যেতে পারবে। তাই আমি দিলাম। তখন আল্লাহ বলবেন, আজকের দিনে আমার চেয়ে উদার আর কেউ হতে পারে না। যাও, তোমাদের দুজনকেই মাফ করলাম। তোমরা দুজনেই জান্নাতে প্রবেশ করো। আলহামদুলিল্লাহ।